খবর শুনছেন আজকের রঙ্গোলি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মালদা মুর্শিদাবাদের নেতাদের বিশেষ বার্তা অভিষেকের, কি বললেন? নববর্ষে বাড়ছে ভোটের উত্তাপ, আজ নজর মমতা সার সভায়। বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কি পূর্বাভাস মৌসুম ভবনের? ভোট দেবেন 4 জন, একজন পারবেন না, এ কেমন বিচার? পয়লা বৈশাখে বড় চক্রান্তে ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ব্যারাকপুরে মনোনয়ন জমা দেবেন অভয়ার মা রত্না দেবনাথ। লোকাল ট্রেনের টিকিটে বড় ছাড়, এবার পকেট বাঁচিয়ে হবে যাতায়াত, ভারতীয় রেলের ধামাকাদার ঘোষণা। মাতৃশক্তি ভরসা কার্ড বিলে বিজেপির, সব মহিলারাই পাবেন 3000 ঘোষণা স্মৃতির। রাজভবন বনাম নবান্ন, বাংলা কেন পিছিয়ে, রাজ্যপালের চরম প্রশ্নে মেজাজ হারালেন মমতা, তুঙ্গের সংঘাত। কলকাতায় হিটওয়েভ থেকে 3 জেলায় বৃষ্টি, দেখে নিন পয়লা বৈশাখে কতটা বাড়বে গরম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আসছে বিস্তারিত খবর নিয়ে। প্রথম দফাতে মালদহ ও মুর্শিদাবাদে ভোট রয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন 26 নির্বাচনে এই 2 জেলায় ভালো ফলের আশা করছে কংগ্রেস। অধীর চৌধুরী 3 দশক পর বহরমপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ভোটের কয়েক মাস আগে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরছেন মালদহের গুনি খান চৌধুরীর পরিবারের সদস্য মৌসুম বেনজির নূর। তাতে উজ্জীবিত হয়েছেন মালদহের কংগ্রেসের কর্মীরা। আগামী 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন, তার আগে মঙ্গলবার রাজ্য জুড়ে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। ভার্চুয়াল ওই বৈঠকে দলের প্রার্থী, বিভিন্ন পৌরসভার মেয়র, ডেপুটি মেয়র, সাংসদ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান এবং বিভিন্ন নির্বাচন কমিটির সদস্যরা অংশ নেন। সেখানে মালদহ ও মুর্শিদাবাদের নেতাদের অভিষেক বলেন, মালদহ ও মুর্শিদাবাদে যারা ভোটের দায়িত্বে আছেন তারা মানুষকে বোঝান যে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির হাত শক্ত করা। কংগ্রেস কি বিজেপিকে কোথাও রুখতে পেরেছে? মানুষকে বোঝান। এরপরেই তিনি বলেন, কংগ্রেস নেতাদের জেতালে ওরা যদি কাল টাকা নিয়ে বিজেপিতে চলে যান কি করবেন, এ কথা মানুষকে বোঝান। বাংলা নববর্ষের সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যপাল RN রবি। আবার এদিন সকালে শঙ্খ বাজিয়ে প্রচার শুরু করেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। পয়লা বৈশাখ উপলক্ষে এদিন সারাদিনই ছোট বড় নানা শোভাযাত্রা রয়েছে কলকাতায়। আবার প্রথম দফার নির্বাচনের আগে জোর কদমে প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। আজ বাংলা নববর্ষ, রাজ্যে বাড়ছে গরমের দাপট, তার সঙ্গে বাড়ছে ভোটের উত্তাপ। নববর্ষের প্রথম দিন ভোটের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। আগামী 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন, তাই ভোট প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা করছেন। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে জোর কদমে প্রচার করছেন। তৃণমূল ও বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ সব রাজনৈতিক দলের নেতা প্রার্থীরা প্রচারে ব্যস্ত। আর SIR প্রক্রিয়া নিয়ে চাপানুতর জারি রয়েছে। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। বর্ষাকালে এবার বৃষ্টি কম হবে, এমনই পূর্বাভাস মৌসুম ভবনের। বর্ষায় বৃষ্টি কম হওয়ার নেপথ্যে এলো এল নিনো। জুনে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে, যার জেরে দেশে 8% কম বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, কিন্তু গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। মৌসুম ভবন জানিয়েছে পশ্চিমবঙ্গের জন্যও একই পূর্বাভাস রয়েছে। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে, গরমও বেশি পড়বে বলে জানানো হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী বৈশাখের শুরুতেই গরমের দাপট বাড়বে বাংলায়। 40 ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ, 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে 37 ডিগ্রির ঘরে। পয়লা বৈশাখের পূর্ণলগ্নে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেবল নিছক শুভেচ্ছা বার্তাই নয়, উৎসবের আবহে তার গলায় শোনা গেল তীব্র প্রতিবাদের সুর। ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী দিন সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তার কথায় দিল্লির জমিদাররা অনেক অত্যাচার চালিয়েছে, এজেন্সি দিয়ে বাংলার উপরে জুলুম করা হয়েছে। আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে এই অত্যাচারের বদলা নিয়ে আমরা নববর্ষের এই দিনটিকে তিনি নতুন ভোরের সূচনা হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় তুলে ধরেন মমতা। তিনি অভিযোগ করেন, অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি একটা পরিবার থেকে 4 জন ভোট দিতে পারবেন আর একজন পারবেন না।
এমন অবিচার মেনে নেওয়া যায় না। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত রুখতে হবে। ভোটাধিকার হারানোর আতঙ্কে যারা আত্মহত্যা করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি একটি গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে মোকাবিলার ডাক দেন। নির্বাচনী প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই বদলা নেওয়ার ডাক যে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। নিত্যযাত্রীদের জন্য পয়লা বৈশাখের বড় উপহার। এবার লোকাল ট্রেনের টিকিট কাটলেই পকেটে ফিরবে টাকা। ট্রেনের ভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। তবে এই সুবিধা পেতে গেলে আপনাকে মানতে হবে একটি ছোট্ট শর্ত। কিভাবে মিলবে এই ছাড়? রেল সূত্রের খবর, যারা স্টেশনের কাউন্টারে লাইন না দিয়ে অনলাইনে লোকাল ট্রেনের টিকিট কাটবেন তারা টিকিটের দামের উপরে সরাসরি 3% ছাড় পাবেন। যারা প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা মান্থলি বা ডেইলি টিকিটের ক্ষেত্রে এই সুবিধা নিলে মাসে বেশ ভালো অঙ্কের টাকা সাশ্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে আজই ব্যবহার করুন ডিজিটাল মাধ্যম। ছাড়ের পরিমাণ টিকিটের মূল্য দামের উপরে 3%। সময়সীমায় বিশেষ ছাড়ের সুবিধা পাওয়া যাবে আগামী 14 জুলাই 2026 পর্যন্ত। ক্ষমতা এলেই মহিলাদের হাতে উঠবে 3,000 টাকা। এই প্রতিশ্রুতিতেই বাংলার মহিলাদের মন পেতে মরিয়া বিজেপি। ক্ষমতা এলে মহিলাদের 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা তো করাই হয়েছে আগে। তবে কারা পাবেন এই টাকা? ইস্তাহারে উল্লেখ করা শ্রেণীবিন্যাস নিয়ে একাধিক দ্বন্দ্ব ছিল। এবার সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক বৈঠকে বলেন, বাংলার সব মহিলাদের মাসে 3,000 টাকা করে দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প। উল্লেখ্য, বিজেপি নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছে বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক 3,000 টাকা ভাতা দেবে বিজেপি সরকার। লক্ষ্মীর ভান্ডারের মতো বাংলার সব মহিলারা এই অর্থের অধিকারী হবেন না। বিজেপির ইস্তাহারে উল্লেখিত শ্রেণীবিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন ছিল। এবার সেই প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, বাংলার সব মহিলাদের মাসিক 3,000 টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প। বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি। সেখানেই 5 জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয় বিজেপির তরফে। প্রসঙ্গত, দুর্গাপুর পূর্বে এদিন মহিলা বিজেপি মোর্চার উদ্যোগে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড পৌঁছে গেছে বাড়ি বাড়ি। প্রচারে নেমে মহিলাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ ফর্ম ফিল আপ করে দেন মহিলা মোর্চার সদস্যরাই। স্মৃতি ইরানির আশ্বাস বাণীতে স্পষ্ট, সরকারে এলে বাংলার সব মহিলাদেরই মুখে হাসি ফোটাবে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। তবে ইস্তাহারের প্রতিশ্রুতির সঙ্গে ফারাক রইল বিস্তর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাতা ঘিরে একাধিক প্রশ্ন থাকলেও বিজেপির মাতৃশক্তি ভরসা কাজের পরবর্তী পদক্ষেপ কি হবে তার চূড়ান্ত উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরই। নববর্ষের আনন্দ ও উৎসবের মেজাজের মধ্যেই বঙ্গ রাজনীতিতে বইতে শুরু করল সংঘাতের চোরা স্রোত। সৌজন্যে রাজ্যপাল আর.এন. রবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ে রাজ্যপালের করা মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার চর্চা। রাজ্যপালের পরিবর্তনের ডাক রাজভবনে নববর্ষের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত আক্ষেপ প্রকাশ করেন নবনিযুক্ত রাজ্যপাল আর.এন. রবি। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলার পরিস্থিতি ধারাবাহিকভাবে খারাপ হয়েছে। এক সময় দেশজ অর্থনীতিতে যে বাংলা শীর্ষে ছিল, আজ তা পিছিয়ে পড়ছে। তরুণ প্রজন্মকে পরিবর্তনের ডাক দিয়ে তিনি আরও যোগ করেন, নতুন ভারত যখন বিশ্বকে পথ দেখাচ্ছে তখন বাংলা কেন পিছিয়ে থাকবে? নেতিবাচকতা ছেড়ে ইতিবাচকতার সঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্প নেওয়ার কথা বলেন তিনি। পাল্টাতোপ মমতার। রাজ্যপালের এই পরিবর্তনের ডাক এবং গত কয়েক দশকের খতিয়ান নিয়ে করা মন্তব্যকে ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে নাম না করে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার লাট সাহেব চিনির সবচেয়ে বড় বাড়িতে থাকেন, আজ বিবৃতি দিয়েছেন আজ নববর্ষ। বাংলার মানুষকে অভিনন্দন জানানোর বদলে আমাকে গালি দিচ্ছেন আইন শৃঙ্খলা নিয়ে। চৈত্রের বৃষ্টির পর বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহে পড়ছে বাংলা। হাওয়া অফিস জানাচ্ছে, পয়লা বৈশাখে তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। চৈত্র মাসের মাঝ বরাবর টানা কয়েকদিন হয়েছিল বৃষ্টি। কালবৈশাখী ও বৃষ্টির কারণে শান্ত ছিল পরিবেশ, কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকে পুরোটা বদলে গিয়েছে আবহাওয়া। তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বাড়বে গরম। তবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে হালকা বৃষ্টি। 6 এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় 1 বা 2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের খবর এখানেই শেষ। আসছি পরবর্তী খবর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।